আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও এবং এই ভিডিও করতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি। আপনারা ভিডিওতে এখন যে পুকুরটি দেখতেছেন সেটি আমাদের হ্যাচারি পুকুর। এটা ২ একর একটা প্রকল্প। ২ একর হ্যাচারি প্রকল্পে মূলত আমাদের ১০ থেকে ১৫ টন একটা টার্গেট ছিল। অর্থাৎ আমরা এখানে ১০ থেকে ১৫ টন মাছ উৎপাদন করব। সাথে শুরুতে আমরা এই প্রকল্প প্রায় ২ লক্ষ মাছ দিয়েছিলাম। যেখান থেকে আমরা টার্গেট ধরছিলাম যে ১,৭০,০০০ মাছ পাবো। অর্থাৎ ১৫ থেকে ১০ থেকে ১৫ টন মাছ পাবো। কারণ আমরা ১০ থেকে ১৫ পিসের মাছগুলো যখন হবে তখন এগুলো আমরা নিয়ে চলে যাব। অর্থাৎ এই পুকুর থেকে মাছগুলো তুলে ফেলবো এবং নতুনভাবে চাষের জন্য প্রস্তুত করব। এই হিসাবে আমরা এখান থেকে ১৫ টন মাছ এর আগে আমরা তুলে ফেলছি। তো আমাদের জানা ছিল আজকে আর বেশি মাছ নেই। এজন্য আমরা পুকুরটার সবগুলো পানি একেবারে শেষ পর্যায়ে নিয়ে চলে আসছি। ১ থেকে ২ ইঞ্চি যখন পানি ছিল তখন আমরা মনে হলো যে কিছু মাছ আছে সেইজন্য আমরা জাল দিই এবং জাল দিয়ে আমরা খুবই অবাক হয়ে যাই যে এই যে জাল দেখতেছেন এই জালের মধ্যে এখনো ১ টন উপর মাছ ছিল। অর্থাৎ এই মাছগুলো আমাদের হিসাবের বাইরে ছিল। আমাদের টার্গেট ছিল এই প্রকল্প থেকে আমরা ১৫ টন মাছ উৎপাদন করব। আমরা ১৫ টন মাছ উৎপাদন করে ফেলছি। সেই হিসাবে মনে করছিলাম আর মাছ নেই। কিন্তু আমরা যখন জাল দিই তখন খুবই অবাক হয়ে যাই। এই যে জাল দেখতেছেন সেখানে প্রায় ১ থেকে ১.৫ টনের মাছ মতন আছে। এবং আমরা যেহেতু মাছ না মনে করে পানিগুলো একবারে কমে পড়ছে সেইজন্য মাছগুলো লাফালাফি করতেছে এবং অনেকগুলো মাছ মারা যাচ্ছে। এটা আমার জন্য বলতে হবে খুবই দুঃখজনক বিষয়। আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করছি মাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এবং অন্য পাশে যে পুকুর ছিল সেখান থেকে আমরা অলরেডি পানি দেওয়া শুরু করছি। এবং খুব দ্রুত জালটাকে টেনে মাছগুলোকে আমরা কিনারে নিয়ে আসার চেষ্টা করতেছি। কিনারে নিয়ে আসার সাথে, সাথে আমরা মাছগুলোকে সুস্থ করে মতন পার্শ্ববর্তী যে পুকুর ছিল আমাদের সে পুকুরে আমরা ছেড়ে দিব। কারণ একেবারে পানি স্বল্পতা কম। আপনার জাল দেখতেছেন যে এই জালের মধ্যে যে মাছগুলো শুধু লাফালাফি করতেছে, ছটফট করতেছে এবং কিছু, কিছু মাছ মারা যাচ্ছে। আমরা যত সম্ভব জালটাকে দ্রুত নেওয়ার চেষ্টা করতেছি। আসলে এখানে আমাদের স্বাভাবিক যে উৎপাদন তার তুলনায় বেশি হয়েছে। অর্থাৎ আমরা ২ একর হ্যাচারি প্রকল্পে আমরা ১৫ টন টার্গেট ছিল সেখানে আমরা প্রায় ২০ টনের মতো মাছ পাবো। আমরা এখানে ২ লক্ষ মাছে দিয়েছিলাম। সেখান থেকে আমার ধারণা ছিল ২০ থেকে ৩০,০০০ মাছ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বৃষ্টির জন্য কোনো কারণে ফাঁকি খেয়ে ফেলবে, সাপে খেয়ে ফেলবে বা পোকামাকড় খেয়ে ফেলবে কিংবা বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে মাছ মারা যাবে। সেজন্য আমরা ১,৭০,০০০ মাছের টার্গেট ধরছিলাম এবং আমার ধারণা ছিল ১,৭০,০০০ ১২ থেকে ১৫ পিস হলে সেখানে ১৪ থেকে ১৫ টন মাছ উৎপাদন হবে। এটা আমার টার্গেট ছিল। কিন্তু না, এখান থেকে আমরা অলরেডি ১৫ টন মাছ তুলে ফেলছি। এখন আপনার যে জালের কন্ডিশন যে সেখানে প্রায় ১ থেকে ১.৫ টন আছিল এবং আমরা পরিপূর্ণ এটা সেচ দিতে আরও ২ থেকে ৩ টন মতো পাবো। অর্থাৎ এখানে ১৮ থেকে ২০ টন আমাদের টার্গেট হয়ে যাচ্ছে। কারণ আমরা যে প্রেডিকশনটা করছি সেই প্রেডিকশনটা ভুল হয়েছে। আপনারা অলরেডি জালের মধ্যে দেখতেছেন ভয়াবহ অবস্থা। যেহেতু পানি একেবারে কম এবং এটা হলো যেহেতু আমাদের রেনু এই মাছগুলো ১০ থেকে ১২ পিসের মধ্যে আমরা খুব দ্রুত মাছগুলোকে এবা এক পাশ থেকে মাছগুলো ঝুড়ির মধ্যে নেওয়া শুরু করছি এবং মাছগুলোকে আমরা পার্শ্ববর্তী যে পুকুর আছে সেখানকে জীবিত ছেড়ে দিব। মাছগুলো যাতে কিছু সারভাইভ করতে পারে এবং কিছু সময় থাকতে পারে সেজন্য আমরা জালটাকে একেবারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখছি এবং যে জেলেগুলো আমাদের উম জাল দিতে আসে তাদেরকে বলতেছি যে হাত দিয়ে একটু করে পানিগুলো নাড়াচাড়া করে যাতে অক্সিজেন তৈরি হয়। আপনারা অলরেডি দেখতেছেন মাছগুলো খুবই দ্রুত হাড়ের সাথে লেগে যাচ্ছে এবং কিছু, কিছু মাছ প্রায় যে খুবই দুর্বল হয়ে মরে যাওয়ার পথে আছে। আমরা খুব দ্রুত মাছগুলোকে ফেলেছি। মূলত আমাদের যদি এখানে ১ টন মাছ থাকার মতন যদি থাকতো বা আমরা বুঝতাম তাহলে আমরা এতগুলো পানি কমাতাম না এবং এর আগে আমরা আরও পানি থাকতে, থাকতে জাল দিয়ে মাছগুলো তুলে অন্য কোথায় ট্রান্সফার করে ফেলতাম। আমাদের এটা আসলে খুবই করেছে যে এই প্রকল্পে কিভাবে উৎপাদন হয়েছে। আমাদের একটা যতটুকু ধারণা আমরা এই পুকুরটা খুবই সঠিকভাবে অবস্থান করছি। অর্থাৎ আমরা যখন এই পুকুরটাকে চারদিকে ফাট তৈরি করে নতুন চাষ শুরুতে এবং পুকুরটা খুব ভালো করে তলাটা আমরা শুকিয়েছি। সেজন্য এর পুকুরে খুব একটা রোগ জীবাণু আক্রান্ত হয়নি। আমরা রোগ জীবাণু আক্রান্তর কারণে যে ২০ থেকে ৩০,০০০ আমরা হিসেব থেকে বাদ দিয়েছি সেই মাছগুলো সবই ছিল। দ্বিতীয় কথা হলো এখানে আমরা যে যথেষ্ট আমরা প্রোবায়োটিক্স ব্যবহার করছি সেজন্য প্লাঙ্কটন বা প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে। প্রাকৃতিক খাবারের মাছগুলো খুব দ্রুত বড় হয়েছে এবং আমরা যে ১০ থেকে ১৫ পিসের মাছগুলো টার্গেট করছিলাম সেই মাছগুলো অধিকাংশ মাছ এর থেকেও বড় হয়ে গেছে। অর্থাৎ ৭-৮ পিস চলে আসছে। সেজন্য এগুলো ওজনের দিক দিয়ে আসে আমাদের যে টার্গেট ছিল ১৫ টন সেখান থেকে বেড়ে এটা ১৮ থেকে ২০ টনের মতন হয়ে গেছে। আপনারা দেখতেছেন আমরা খুব দ্রুত দিচ্ছি এবং ওই মাছগুলোকে আমরা যতটুক সম্ভব জালগুলো মেরে রেখে অক্সিজেন দিয়ে মাছগুলোকে